আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবির। এখন আমি আপনার সাথে আলোচনা করব আপনাদের হিসাব বিজ্ঞান নবম শ্রেণীর ক সেটের কোয়েশ্চেনটা। যদিও এই কোয়েশ্চেনটা আমি আপনাদের জন্য অনেক বেশি কষ্ট করে কালেক্ট করছি। এখন আপনারা বলতে পারেন যে, "স্যার কোয়েশ্চেনটা তো অনেক বেশি ঘোলা।" হ্যাঁ, এটা আমারও কথা হচ্ছে যে কোয়েশ্চেনটা কিন্তু অনেক বেশি ঘোলা। তো এখন আপনারা কি করবেন? এখন তো আপনাদের কিছু একটা করা উচিত। আপনারা যেইভাবে আমাকে কমেন্ট করতেছেন এখন আমি যদি আপনাদের জন্য এই হিসাব বিজ্ঞান কোয়েশ্চেনটি আপলোড নাও দিই তাহলেও আপনারা সবাই মন খারাপ করে বসে থাকবেন। এজন্য আমি কোয়েশ্চেনটা ঘোলা পাওয়ার পরও আমি কোয়েশ্চেনটা আপনাদের আপলোড দিতেছি। আমি নিজে মূলত কমার্সের স্টুডেন্ট না। যার কারণে আমি কোয়েশ্চেনটা সেরকমভাবে বুঝতেছি না। সেই কারণে আমি এটা একটু এআই মাধ্যমে একটু এডিট করার চেষ্টা করছিলাম। এই যে দেখেন, এর মাধ্যমে আমি একটু এডিট করার চেষ্টা করছিলাম। তো এটার পিডিএফ লিংক দেয়া থাকবে এবং কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে এটার পিডিএফ লিংকটা দেয়া থাকবে। আপনারা একটু কষ্ট কইরা এই যে দেখতেছেন এই পিডিএফটার সাথে আপনারা তো নিজেরা যারা কমার্স স্টুডেন্ট গুলা আছেন তারা তো ভিডিওটা বুঝেন এবং তারা ভিডিওটা বুঝতেছেন এবং আমরা লেখাগুলা আপনারা বুঝেন। আমি যেরকম মনে করেন যে আমি সায়েন্সের স্টুডেন্ট এইজন্য মনে করেন যেকোনো লেখা আমি দেখলে বলতে পারবো যে হালকা দেখা হলেও আমি বলতে পারবো যে আসলে কি লেখা আছে। এজন্য আমি আপনাদের মানে আরেকটু বেশি সাহায্য করার জন্য মনে করেন এটা এআই দিয়ে একটু এডিট করে রাখছি যেন আপনারা এটার সাথে এবং এটা মানে এই যে উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে মেইন কোয়েশ্চেন, ঠিক আছে? আর এই যে আসেন নিচে, এই যে নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে উপরেরটার এডিট করা। মানে এটা আমি একটু আপনাদের স্পষ্ট করতে চাইছি কিছু লেখা পরিবর্তন হয়েছে হয়তো কিছু মানের পরিবর্তন হইছে। কিন্তু আপনারা তো অবশ্যই এটা বুঝবেন যে কি লেখা আছে এবং পরবর্তীতে কি লেখা হইছে। বুঝছেন? এই যে দেখেন এখানে সম্পূর্ণ যে এমসিকিউ গুলো আমি মনে করেন আপনার জন্য এডিট করে রাখছি। এই যে দেখেন, এ হচ্ছে মেইন কোয়েশ্চেনটা। তো আশা করি আপনারা বুঝছেন। তো কোয়েশ্চেনটা আপনারা ভালোভাবে দেখেন। তো এখন আমি আর কি করব আপনাদের জন্য স্যার? এই এর বাইরে তো আপনার জন্য আমি আর অন্য কিছু করতে পারতাছি না। আপনারা তো অনেক বেশি কমেন্ট করতেছেন। পরে বলবেন যে, "আবির স্যার ভালো না। আবির স্যার তো আমাদেরকে কোয়েশ্চেন গুলো আপলোড করে না, কি করে না।" এখন আপনারা এখান থেকে একটা কাজ করতে পারেন। আপনারা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে নিবেন। এই যে এখানে যে কোয়েশ্চেন গুলো আপনারা দেখতেছেন, এখান থেকে চাইলে স্ক্রিনশট নিবেন। তারপর বইয়ের মধ্যে যাবেন, ঠিক আছে? আর যদি না বুঝেন তাহলে একটু কষ্ট কইরা চশমা লাগায় নিয়েন। আপনাদের জন্য আমি এটা এডিট কইরা মানে যতটুক পারছি আমি কষ্ট করছি। এখন বাকিটা তো আপনাদের উপর না? এখন এর চাইতে বেশি তো আমি আর কিছু করতে পারি না। আমি আপনাদের সাথে এটার পিডিএফ লিংক শেয়ার করছি। তারপর এই যে কোয়েশ্চেনটার এই যে এগুলা সবকিছু আমি শেয়ার করতাছি। তো এগুলা ছাড়াও আমি দেখেন আপনার জন্য এমসিকিউ গুলো এই যে দেখেন, এমসিকিউ গুলো এই যে দেখেন ১ম যে এমসিকিউটা লিখছে, এটা তো আমি দেখেও বুঝতেছি এখানে লিখা আছে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষায় বলা হয় কেন? ঠিক আছে? তো এখানে কেন বলা হয় এটার উত্তরটা আমরা জানি। যেমন ২ নম্বর যে কোয়েশ্চেন এটা লিখছে, কোনটি সেবামূলক কি লেখছে এটা তো আপনারা বুঝবেন। কোনটি সেবামূলক মুনাফাভোগী প্রতিষ্ঠান নাকি কি এটা তো আপনারা বুঝবেন। এটা আপনারা যেহেতু কমার্সের স্টুডেন্ট আপনারা সকলেই সুন্দর মতো এটা বুঝবেন। আচ্ছা দেখি তো আমাদের এখানে কি লিখছিল ওই যে এই যে দেখছে হয়তো এখানে কিছু চেঞ্জ করেছে তো এগুলা কোনো সমস্যা না। আপনারা ওই যে উপরে যে কোয়েশ্চেনটা আছে এটা হচ্ছে মেইন কোয়েশ্চেন এগুলা দেখে আপনারা পইড়া নিবেন। ঠিক আছে? তো শিক্ষার্থীরা তোমাদের জন্য এত কষ্ট করতেছি। একটা তো চ্যানেলটাকে আমাদের আবির মেন্টর চ্যানেলটাকে তো একটা সাবস্ক্রাইব করাই লাগে। তো একটু সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।